স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় এসেই মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা এটিকে সাধুবাদ জানাই। কিন্তু প্রশ্ন হলো, যেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে সেই রাষ্ট্রের মানুষকে রাস্তায় নামতে হয় না। আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা বাজিয়ে দিয়েছেন। সারা দেশে নিয়মিত হত্যা, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। আমাদের ছোট্ট বোনেরা পর্যন্ত এই নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না। ছাত্র দলের পান্ডারা হলের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদেরকে, ছাত্র শিবিরের ভাইদেরকে রক্তাক্ত করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে, এর প্রতিবাদে যদি আমরা রাস্তায় নামি, সেগুলোকে আপনি মব সন্ত্রাস বলার মতো এই ভণ্ডামি বন্ধ করুন। আপনারা ঠিক হয়ে যান। আমরা শান্তি চাই। আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। আমরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ বজায় রাখতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছাত্রদল, ছাত্র শিবিরের আদর্শের কাছে পরাজিত হয়ে তারা অস্ত্রের দিকে হাত বাড়িয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে রাজপথে নেমে আন্দোলন করতে হয়, আপনারা সেগুলোকে মব সন্ত্রাস বলেন আর যাই করেন, আমরা কিন্তু রাজপথ ছাড়ছি না। সংগ্রামী উপস্থিতি, আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। আমরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস চাই। 5ই আগস্টের পর থেকে হলগুলো থেকে গণরুম, গেস্টরুম বিদায় হয়েছে। এই গণরুম, গেস্টরুম আর যেন কোনোভাবেই ক্যাম্পাসগুলোতে না আসে, সেই ব্যাপারে সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে আমরা স্পষ্ট ভাষায় আরো বলতে চাই, গতকালকে ঢাকা পলিটেকনিকে এই হত্যার সাথে, এই হামলার সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা যারা জড়িত তাদেরকে অতি শীঘ্রই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর ছাত্র দলের এই সন্ত্রাসী রাজনীতিকে অতি শীঘ্রই বন্ধ করতে হবে।